হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এর ইউটিউব চ্যানেলে। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির সাথে থেকো। খুব শিগগিরই আসতে চলেছে বাংলা টিউটোরিয়াল এর অনলাইন ক্লাস 9 to 12। যারা যারা অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আর আমাদের বাংলা SLSTর অ্যাডমিশন কিন্তু ওপেন আছে। ইন্টারেস্টেড যারা যারা আছো তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে পরশমণি কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা নিয়ে আলোচনা করার আগে আরেকটা কথা বলে দিচ্ছি, অবশ্যই তোমরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। যারা SLST দিচ্ছ, আমি লাইন বাই লাইন ধরে এই কবিতাটি আলোচনা করব। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য কিছুটা হলেও উপকারে লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই কবিতাটিতে প্রথমেই বলে দিই, এই যে পরশমণি এটি হচ্ছে বৈষ্ণব চণ্ডীদাসের যে গ্রন্থাবলী, যেটা বিমান বিহারী মজুমদার সম্পাদিত এবং সংকলিত বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বেরিয়েছে, প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে চণ্ডীদাসের যে পদাবলী গ্রন্থ, সেখানকার 42 সংখ্যক পদ হলো এটি কিন্তু চণ্ডীদাস নিজে কিন্তু এর নামকরণ করেননি, এটা আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে এর নামকরণ করা হয়েছে পরশমণি। কেন পরশমণি নামকরণ করা হয়েছে সেটা আমরা কবিতার শেষে বলে দেব। আমি এখন তোমাদেরকে লাইন বাই লাইন ধরে বলছি। আর আরেকটা কথা বলে দিই, এই কবিতাটির মধ্যে না দুটো ভাব রয়েছে। এই কবিতাটির মধ্যে দুটি ভাব পরিলক্ষিত হয়। একটা হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার যখন সাক্ষাৎ হয়নি তখনকার একটা অংশ রয়েছে, আর তারপরের অংশটা রয়েছে শ্রীকৃষ্ণের সাথে রাধার সাক্ষাৎ হয়েছে, তারপরে রাধার মনের ভাবের কথা এখানে রয়েছে। আর এই কবিতাটি ত্রিপদী ছন্দে লেখা। এগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো, কারণ এখান থেকেও কিন্তু তোমরা MCQ কোয়েশ্চেন আসতে পারে। যেমন হচ্ছে কবিতাটির উৎস, কবিতাটি কত সংখ্যক পদ, তারপর এটি কি ছন্দে লেখা, তারপর এটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর পূর্ব রাগের পদ, এটা কোন পদের অন্তর্গত, এগুলো কিন্তু আসতে পারে। তো এগুলো তোমরা নোট ডাউন করে নিও। এখানে কি বলছে দেখো, এখন তখন নাই, নাম ধরি গান গাই, বাঁশি কেনে ডাকে থাকি। এখন তখন নাই মানে কোনো সময় নেই, এখন তখন নেই, যে কোনো সময়। নাম ধরে গান গাই, কে নাম ধরে গান গাইছে? কৃষ্ণ। কিসে নাম ধরে গান গাইছে? বাঁশিতে নাম ধরে গান গাইছে। বাঁশি কেনে ডাকে থাকি। কেনে মানে কেন থেকে ডাকে। সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ, সেই থেকে আমার মন, মোর মানে আমার, নাহি হয় সম্বরণ মানে সামলাতে পারি না, নিরন্তর ঝুরে দুটি আখি, নিরন্তর যেন চোখ দিয়ে জল পড়ছে, নিরন্তর ঝুরে দুটি আখি। একলা মন্দিরে থাকি, কভু তারে নাহি দেখি। এখানে মন্দির কথার অর্থ হচ্ছে ঘর। একলা নিজের ঘরে থাকি, কভু তারে নাহি দেখি। এখানে কভু তারে নাহি দেখি বলতে কাকে না দেখার কথা বলছে? প্রশ্ন আসতে পারে। শ্রীকৃষ্ণকে। কখনো কিন্তু তাকে দেখেনি। সেহ কভু না দেখে আমারে, সেও কিন্তু আমাকে কখনো দেখেনি। সেহ কভু না দেখে আমারে, কে কাকে কখনো দেখেনি? প্রশ্ন আসতে পারে। তাহলে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে কখনো দেখেননি। আমি কুলবতী রামা, আমি কুলবতী মানে আমার একটা সম্ভ্রান্ত পরিবারের আমি বউ। সে কেমনে জানে আমা, সে কেমন করে আমাকে জানে? রাধা আয়ান ঘোষের স্ত্রী, সে কি করে আমাকে জানলো? কোন ধনী কহি দিল তারে, ধনী মানে মেয়ে, কোন মেয়ে তাকে আমার কথা বলে দিল? রাধা মনে ভাবছেন। তারপরে এই পর্যন্ত হচ্ছে তাদের দেখা সাক্ষাৎ হয়নি, এরপরে তাদের দেখা সাক্ষাৎ হয়ে গিয়েছে। না দেখিয়া ছিনু ভানো, এর থেকেই বোঝা যাচ্ছে
যে দেখা সাক্ষাৎ হয়ে গিয়েছে, কারণ না দেখে যতদিন ছিল ততদিন ভালো ছিল। দেখিয়া অকাজ হলো, দেখে একদম সর্বনাশ হয়ে গেল, অকাজ হয়ে গেল, আকাজ হয়ে গেল। না দেখিলে প্রাণ কেন কাঁদে, এখন দেখা সাক্ষাৎ হয়ে গিয়েছে, এখন না দেখলেই প্রাণ কেঁদে উঠছে। চণ্ডীদাস কহে ধনী, কানু সে পরশমণি, থেকে গেল মোহনীয়া ফাঁদে। বলছে পরশমণি কথার অর্থ কি? যার স্পর্শে লোহা সোনা হয়ে যায়। মানে দেখো, রাধা কৃষ্ণের প্রেম এটা কিন্তু কোনো জাগতিক প্রেম নয়, এটা ঐশ্বরিক প্রেম। আত্মার সাথে পরমাত্মার মিলন, এটা কোনো পরকীয়া নয়, এটা হচ্ছে আত্মার সাথে পরমাত্মার মিলন, সেই প্রেমের কথা বলছে। তা সেখানে চণ্ডীদাস কহে ধনী, চণ্ডীদাস কহে যে মেয়ের কথা বলছে, সে মানে রাধিকার কথা বলছে, শ্রী রাধিকাকে বলছে কানু সে পরশমণি। রাধা, কানুই হলো তোমার সেই পরশমণি, যে তোমাকে ধর্মীয় পথে আরো উন্নতির দিকে নিয়ে যাবে, আরো উন্নতির দিকে তোমাকে নিয়ে চলে যাবে, আরো ঊর্ধ্ব জগতে তোমাকে নিয়ে চলে যাবে। কানুই হচ্ছে তোমার সেই পরশমণি, যে তোমার আধ্যাত্মিক জীবনের উন্নতি করবে। এখানে এটা একটা আধ্যাত্মিক প্রেম, একটা ঐশ্বরিক প্রেমের কথা বলা হচ্ছে। থেকে গেল মোহনীয়া ফাঁদে, তুমি কিন্তু আটকে গিয়েছো মোহন, কানু অর্থাৎ কৃষ্ণের সেই ফাঁদে তুমি কিন্তু আটকে গিয়েছো। দেখো, আগে মধ্যযুগীয় পদকরণ সুকৌশলে নিজেদের নাম পদের মধ্যে রাখতেন এবং একে আমরা কি বলি? ভনিতা বলি, ভনিতা বলা হয়। তাই এখানেও চণ্ডীদাসের নাম কিন্তু এই পদের মধ্যে আমরা পাই। ঠিক আছে, তা এই হচ্ছে এই কবিতাটির আক্ষরিক অর্থ। তাহলে পরশমণি নামকরণ কেন হয়েছে? পরশমণি কারণ কানু হচ্ছে রাধার পরশমণি, শ্রীকৃষ্ণের স্পর্শে রাধার আধ্যাত্মিক জগতের আরো উন্নতি হচ্ছে, সেই জন্যই হচ্ছে কানুকে পরশমণি বলছেন। এবং এখানেই কিন্তু কবিতাটির নামকরণের সার্থকতা। তা আমরা লাইন বাই লাইন ধরে আলোচনা করলাম, এবং পরশমণি কথার অর্থ কি এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, এবং কিছু কিছু প্রশ্নের কথাও আমরা আলোচনা করে দিলাম। আশা করছি তোমাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর এসএলএসটির জন্য যারা অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমরা আমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আর খুব শিগগিরই 9 to 12 অ্যাডমিশন কিন্তু ওপেন হয়ে যাবে, সেটারও ডিটেলস জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হবে নতুন একটা কোনো টপিকের সাথে।